দর্শক কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। তো আপনারা জানেন যে প্রতি মাসব্যাপী বা প্রতি সপ্তাহব্যাপী আমি আপনাদেরকে নিয়ে যাই বিভিন্ন আর্ট গ্যালারিতে, বিভিন্ন এক্সিবিশন দেখাতে। তো আজ চলে এসেছি লালমাটিয়া সি ব্লক গ্যালারি দ্য ইলিউশনস। এখানে চমৎকার একটি এক্সিবিশন চলছে। আমরা তো দেখছেন দুর্দান্ত একটা ব্রোশিয়ার, খুব সুন্দর সুন্দর পেন্টিং। এটা হচ্ছে দ্য আর্ট অফ স্মল থিংস শিরোনামে একটি গ্রুপ আর্ট এক্সিবিশন চলছে। এটির আয়োজন করেছে এশিয়ান ওয়াটার কালার সোসাইটি। এশিয়ান ওয়াটার কালার সোসাইটি অর্গানাইজ বাই দ্য আর্ট অফ স্মল থিংস শিরোনামে গ্রুপ আর্ট এক্সিবিশন। চমৎকার আয়োজন। আসলে গ্যালারিতে ইলিউশন আমার খুব ব্যক্তিগতভাবে খুবই পছন্দের। এখানে আসলে মনটা কেন জানি এমনিতে ভালো হয়ে যায়। পরিবেশটাই এমন মনোরম পরিবেশ, শৈল্পিক নান্দনিক, খুব ভালো লাগছে আমার বিশ্বাস আপনাদের খুবই দারুণ লাগবে এই এক্সিবিশনটি। আপনারা অবশ্যই আমার সাথে উপভোগ করবেন। চলুন দেখতে থাকি চমৎকার এটি এক্সিবিশনটি। দর্শক, এই মুহূর্তে আমি আছি লালমাটিয়ার গ্যালারি দ্য ইলিউশন। এখানে চলছে চমৎকার একটি গ্রুপ আর্ট এক্সিবিশন। দেখতে পাচ্ছেন আমার হাতের ব্রোশিয়ার দ্য আর্ট অফ স্মল থিংস। মূল থিমটা হচ্ছে মিনিয়েচার পেন্টিং। এর বাইরেও বড় পেন্টিংও আছে, সব ধরনের কাজই এখানে আছেন। তো আমার সামনে অর্গানাইজ বাই এশিয়ান ওয়াটার কালার সোসাইটির যে অর্গানাইজার, উনি নিজেও চমৎকার শিল্পী, অরুণ দাদা। দাদা কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আছি দাদা। তো দাদা, আপনাদের এই চমৎকার যে আয়োজন, এই আয়োজনের সম্পর্কে জানতে চাচ্ছি। আমাদের আয়োজনের মূল উদ্দেশ্য হলো আমাদের এখানে চারুকলা স্টুডেন্ট আছে এবং সেলফ থট আর্টিস্ট আছে, তাদেরকে নিয়ে আমাদের মূল উদ্দেশ্য। আর এটা হলো এশিয়ান ওয়াটার কালার সোসাইটির প্রথম প্রদর্শনী। আমরা 2022 সালে শুরু করি, তখন অনলাইন বেস ছিল। অনলাইনে আমরা বিভিন্ন কন্টেস্ট, বিভিন্ন গ্রুপ এক্সিবিশন করেছিলাম। এই প্রথমবারের মতো এসে আমরা জাস্ট এই প্রোগ্রামটা আয়োজন করেছি। আর বেশ সাড়া পেয়েছি সবার কাছ থেকে, সবার ভালো একটা অনুমতি প্রকাশ করেছে। আর আমরা বিশেষ করে এই যে আমাদের গ্রুপটা আছে, এটাকে আরও কন্টিনিউ সামনে আগায় নিয়ে যাব। দেশ থেকে দেশের বাইরে বিভিন্ন জায়গায় আমাদের প্রোগ্রামটার প্ল্যান আছে, ভবিষ্যতে করার চিন্তা ভাবনা করছি। আচ্ছা, আপনাদের ওই এশিয়ান ওয়াটার কালার সোসাইটি আয়োজিত দারুণ উদ্যোগ। তো অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল। আগামী দিনের জন্য আরও চমৎকার আমরা আয়োজন দেখতে পাবো বলে আশা করি। অবশ্যই। তো ভালো থাকবেন, দেখা হবে। দর্শক, লালমাটিয়ার দ্য গ্যালারি অফ ইলিউশনে চমৎকার আয়োজন চলছে গ্রুপ আর্ট এক্সিবিশন দ্য আর্ট অফ স্মল থিংস। তো আমাদের সামনে আরেকজন পছন্দের শিল্পী জাহিদ খান আছেন উপস্থিত। জাহিদ, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি। আপনাদের আয়োজন, আপনার ছবিগুলো নিয়ে কিছু বলুন। আমাদের এটার শিরোনাম হচ্ছে দ্য আর্ট অফ স্মল থিংস, অর্থাৎ ছোট ছবি। ছোট ছবির মধ্যে আমরা আমাদের চিন্তাভাবনা, আমাদের অনুভূতি, আমাদের যে ব্যঞ্জনাগুলো আছে, অনুভবের ব্যঞ্জনা, সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি এবং আমাদের অভিজ্ঞতা এবং দর্শন কাজে লাগানোর চেষ্টা করেছি এই ছবিগুলোর ভিতরে, ছোট ফ্রেমের মধ্যে। আমার এখানে ওয়াটার কালার আছে,
তারপরে কাগজে ইঙ্ক দিয়ে কাজ আছে, আর সবই দেখছেন ছোট ফ্রেমের মধ্যে, এবং বিষয়বস্তুতেও তারতম্য আছে, নতুনত্ব না, ভিন্নতা আছে। হ্যাঁ, তো আমি কি ছবি ধরে ধরে বলবো? না, অসুবিধা নেই, সবগুলো একসাথে। যেমন ধরুন এই ছবিটার ভিতর দেখা যাচ্ছে যে প্রাচীন একটা ধ্বংসাবশেষের ভিতরেও দুটো পাখি, তাদের একটা ভালোবাসার কথা বলা হচ্ছে এখানে। তার মানে ভালোবাসাটা আসলে কখনো ক্ষয়প্রাপ্ত হয় না। হয়তো আশেপাশে আমাদের পরিবেশ হয়তো ক্ষয়প্রাপ্ত হয়, ক্ষয়িষ্ণু হয়, কিন্তু প্রেম বা ভালোবাসায় এগুলো জ্বলন্ত দীপশিখার মতো জ্বালিয়ে রাখতে হয়, নইলে জীবন আসলে অচল হয়ে পড়ে। খুব দারুণ বলেছেন। আমার এই ছবির মধ্যে আমি সেটাই বুঝেছি। আপনাকে অনেক ধন্যবাদ। যাইবে, দেখা হবে আবার কোনো এক্সিবিশনে। ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আরেকজন শিল্পীকে পেয়ে গেলাম, মোহন মল্লিক। চলছে চমৎকার একটি গ্রুপ আর্ট এক্সিবিশন, দেখতে পাচ্ছেন আপনারা। তো কথা বলবো মোহন মল্লিকের সাথে। কেমন আছেন? হ্যাঁ, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আছি ভালো। আপনার দারুণ দারুণ কিছু কাজ দেখতে পাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ। ওয়াটার কালার বেস। হ্যাঁ, আমি ওয়াটার কালারটা একটু বেশি করি। আচ্ছা। কারণ আমাদের প্রকৃতিতে মানে জল আর মাটির একটা সম্পর্ক আছে। আমাদের প্রাকৃতিক পরিবেশটাই আমরা মানে বলতে পারি যে নদীমাতৃক দেশ। নদীর সাথে পানির সাথে আমাদের যে সম্পর্কটা, সেই বেসটা নিয়ে আমি আসলে ওয়াটার কালার কাজ বেশি করি, এবং আমার এটা অনেক ভালো লাগে। যার কারণে আমার আজকের এই যে দ্য আর্ট অফ স্মল থিংস যে এক্সিবিশনটা, এখানে আমি আমার ছবি আঁকার মাধ্যমটাকে ছোট সাইজের যে ওয়াটার কালারগুলো আছে সেগুলো নিয়ে করার চেষ্টাই করছি, এভাবেই আর কি। তো খুব সুন্দর, খুব ভালো লাগছে আপনার এগুলো দেখে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। দেখা হবে থ্যাংক ইউ। অন্য কোনো এক্সিবিশনে। ঠিক আছে। দর্শক, গ্যালারি দ্য ইলিউশনের চমৎকার আয়োজন, দ্য আর্ট অফ স্মল থিংস শিরোনামে গ্রুপ আর্ট এক্সিবিশন। তো আমার সামনে এখন আরেকজন শিল্পী আছেন। আন্তিক, কেমন আছেন আন্তিক? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আছি। তো চমৎকার আয়োজন, আপনার ছবিগুলো নিয়ে যদি কিছু বলেন। আমি আসলে বিভিন্ন চিন্তাধারা নিয়ে এক একটি চিত্রকর্ম করতে চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি আমার যে চিন্তাধারা খুব গভীরভাবে প্রকাশ করতে। তো আমার এক একটি পেন্টিংয়ের এক একটি ভাষা। যেমন আমি যদি নিচের এই পেন্টিংটা দেখি, আমি চেষ্টা করেছি আমাদের ভারতবর্ষের যে ঐতিহ্য তা আমি প্রকাশ করতে। দেন এর উপরে আমি যদি দেখি, এটা হচ্ছে জাস্টিস লেডি ভার্সন 1 আমার আঁকা। তো এটা হচ্ছে আইনের প্রণয়নের যে যাত্রার শুরু। যদি আমরা আইনটা নাই লিখতাম তাহলে হয়তো আজ আইনটা প্রকাশ পেতাম। তো এখান থেকে হচ্ছে এই জাস্টিস লেডিটা আঁকা। আর সমান্তরী আমার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা। তো ওনার গল্প আমি ওটাকে প্রকাশ করতে চেষ্টা করেছি। আর এখানে দেয়ালের যে কান্না, একটা মানুষকে যতটা নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়, সেই জিনিসগুলো আমি ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি। আর এর উপরে হচ্ছে বিনোদিনী, তিনি হচ্ছে মিউজিক্যাল অ্যান্ড হচ্ছে বিদ্যার দেবী। তো মিউজিকের যে একটা জগৎ, যখন আমরা মিউজিক শুনি তখন আমরা একটা অন্য জগতে চলে যাই। হ্যাঁ, এর মাধ্যমে আমি আমার বিভিন্ন রকম চিত্রকর্ম প্রকাশ করতে চেষ্টা করেছি। প্রতিটা পেন্টিংয়ে একটা গল্প লুকিয়ে থাকে। প্রত্যেকটা পেন্টিংয়ে একটা গল্প লেখা আছে। খুবই সুন্দর কাজ, খুবই ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন। দর্শক, লালমাটিয়ার গ্যালারি দ্য ইলিউশনে চলছে চমৎকার গ্রুপ আর্ট এক্সিবিশন। তো আমার সামনে এখন দাঁড়িয়েছেন শিল্পী সুলেখা রহমান। আপু কেমন আছেন? জি, ভালো আছি। জি, সুন্দর সুন্দর কিছু পেন্টিং দেখতে পাচ্ছি। তো আপু, আপনার ছবিগুলো নিয়ে, আপনার পেন্টিংগুলো নিয়ে যদি কিছু বলেন। আচ্ছা, মাধ্যম হিসেবে আমার একটা আছে আপনার সফট পেস্টেলে করা, আর বাকিগুলো সবগুলোই অ্যাক্রিলিক। আচ্ছা। আর সবগুলো বিষয়বস্তু হচ্ছে নারীর জীবনযাপন কেন্দ্র করে আর কি। তো যেখানে আমি একটা মাঝখানে যেটা ওয়েটিং আছে, আর অ্যাক্রিলিকে যেগুলো, ওগুলো আছে কালার, উইসপার অফ কালার আছে, তারপরে এফেকশন আছে, মানে সবই নারীদের যেই ইমোশন, নারীদের জীবন, এগুলো নিয়ে, নারীদের জীবন, নারীদের আবেগ, এগুলো নিয়ে আঁকা। কনসেপ্টেশন নারী ভিত্তিক আর কি। নারী ভিত্তিক। জি। তো চমৎকার আয়োজন আপু, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা।
আগামীতে আবার দেখা হবে অন্য কোনো গ্যালারিতে। থ্যাংক ইউ ভাইয়া। দর্শক, লালমাটিয়ার গ্যালারি দ্য ইলিউশনে চলছে চমৎকার গ্রুপ আর্ট এক্সিবিশন। এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে আছেন একজন শিল্পী মাহরুন্নিসা। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি? ভালো আছি। তো আপনার চমৎকার কিছু কাজ দেখতে পাচ্ছি। আপনার পেন্টিংগুলো নিয়ে, মানে আপনার ছবি যে গল্পগুলো নিয়ে একটু জানতে চাই, কি কনসেপ্ট নিয়ে ছবি এঁকেছেন? আচ্ছা, আমি সাধারণত নেচার খুব পছন্দ করি। তো নেচার পছন্দ করার কারণে দেখা গিয়েছে যে আমার কাজের মধ্যে নেচারটা খুব বেশি থাকে, আপনি এখানে দেখতেই পাচ্ছেন। আরেকটা ব্যাপার হচ্ছে আমি বিমূর্ত শিল্প নিয়ে কাজ করতে পছন্দ করি, বা এটা আমার কাজের কমফোর্ট জোনও বলতে পারেন। তো এখানে আমি এই কারণে বিমূর্ত বলতে পুরোপুরি বিমূর্ত নিয়ে কাজ করিনি, সেমি অ্যাবস্ট্রাক্ট যেটাকে বলা হয়, মানে অর্ধবিমূর্ত কাজ যেটা আর কি, সেভাবে করেছি আর কি, যে সেমি অ্যাবস্ট্রাক্ট কাজ করেছি আমি নেচার নিয়ে। তো আমার এখানে নেচারের 5টা সিরিজ আছে। এর আগেও আমি নেচার নিয়েই কাজ করেছি। আমার এর আগে একটা এক্সিবিশন হয়েছিল, সেখানে আমি মূলত নেচার নিয়েই কাজ করি। আমি স্ট্রোকে নেচার বা হচ্ছে আপনার টেক্সচার এগুলো নিয়ে কাজ করতে বেশি পছন্দ করি। ওকে, খুবই ভালো লাগলো আপনার কাজগুলো দেখতে, আপনার কথা বলে। তো আপনার জন্য অনেক অনেক শুভকামনা। দেখা হবে আগামীতে অন্য কোনো গ্যালারিতে, অন্য কোনো এক্সিবিশনে। ভালো থাকবেন। জি, ধন্যবাদ। দর্শক, লালমাটিয়া গ্যালারি অফ ইলিউশনের চমৎকার একটা আয়োজন চলছে গ্রুপ আর্ট এক্সিবিশন দ্য আর্ট অফ স্মল থিংস শিরোনামে। তো আমার সামনে যে দাঁড়িয়ে আছে এই আয়োজনের সর্বকনিষ্ঠ সবচেয়ে ছোট শিল্পী, কিন্তু দেখুন কি দারুণ দারুণ তার কাজ, এত সুন্দর দেখলে কি বলবে এই বাচ্চা মানুষটা এত সুন্দর ছবি এঁকেছে, মনে হচ্ছে না কত বড় মানুষের কাজ। তো এই যে আমার সামনে শিল্পী দাঁড়িয়ে আছে, আচ্ছা সামিহা আহমেদ। সামিহা, কেমন আছো সামিহা? ওকে সামিহা, তোমার ছবিগুলো খুবই সুন্দর। তোমার এখানে কেমন লাগছে? তুমি কি কি ছবি এঁকেছো? তোমার ওয়াটার কালার। ওকে, খুব সুন্দর দেখতে পাচ্ছি। রোজ, ন্যাচারাল, হ্যাঁ বোট, ন্যাচারাল ভিউ, লাইক এখানে রোজ, একটা ক্যাট, একটা হর্স, ম্যাক্সিমি অ্যাক্রিলিক ওয়াটার কালার। ওকে, ওয়াটার কালার, ওয়ান্ডারফুল ওয়ার্ক ইউ হ্যাভ ডান, রিয়েলি সো নাইস। ওকে, তো সামিহা, তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। দর্শক ওর জন্য দোয়া করবেন, ওর জন্য অনেক বড় একজন শিল্পী হতে পারে আমাদের দেশের। ভালো থেকো। ওকে, বাই বাই। গ্যালারি অফ ইলিউশন থেকে আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো এক্সিবিশনে, নতুন কোনো আয়োজনে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন। ওকে, বাই বাই। Like and subscribe my channel. I am Harry Sethi One. If you find it entertaining, share with your friends and family.